হাই ফ্রেন্ডস, আপনার ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকের হচ্ছে শিবরাত্রি। আজকের আমি তাড়াতাড়ি দোকানে চলে এসেছি, দোকান থেকেই ব্লগটা শুরু করলাম। তো দাদা ওখানে পুজো দিচ্ছে। তো দেখুন দাদা পুজো দিচ্ছে, দেখুন ওখানে পুজো দিচ্ছে লক্ষ্মী গণেশকে। আজকে তো শিবরাত্রি, দোকান থেকেই ভিডিওটা শুরু করেছি। দেখেছেন আমার লক্ষ্মী গণেশ। এই যে দোকান থেকে চলে আসলাম, এবারে যাব হচ্ছে বালিগঞ্জে যাব। আজকে তো শিবরাত্রি, সব জিনিসপত্র কিনতে যাব। তো ওখানে গিয়ে বাজারে গিয়েই দেখা হবে। দেখি একটু দেখে নিই, আমি একটু দেখে মধু দিয়েছো তো কিছু দিয়ে দেখা। এই বাজার থেকে সব জোগাড় করে নিয়ে চলে আসলাম। দেখলেন তো ফল কিনছি, দশকর্মার ভান্ডার সব নিয়ে চলে এসেছি। আর মালা দেখেছেন একদম তারকেশ্বরের বাবা। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। ভোলে সতী মুখে যার বাবা কেঁদে মার মতো, পুতির কোলে নিতার জীবনের মতো। বলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। বলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। এই তারকেশ্বরের বাবা আমার ভোলে বাবা। সামনে এই যে তারকেশ্বরের বাবার এই যে লিঙ্গটা এখানে রাখা আছে। জয় ভোলে বাবার জয়, জয় ভোলে বাবার জয়, জয় ভোলে বাবার জয়, জয় ভোলে বাবার জয়। এই যে আমি মালাটা পরিয়ে দিলাম। ব্রহ্মচারী জয়, বাবা লোকনাথের জয় রে। বাবাকে মালাটা পরিয়ে দিলাম। আমার বাবা মালা পরলো। এই যে বাবা মালাটা পরে নিয়েছে। এবার আমার গপু সোনা বসে আছে ওখানে। গপু সোনা চাঁদের কণা, গপু সোনা চাঁদের কণা। গপু, গপু, গপু রে, চুপটি করে বসে আছে আমার গপু। মোটুকটা খুলে গেল গপু রে। বসে থাকো। ঠাকুরকে একটু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নি। অনেক ফুল এনেছি, সুন্দর করে সাজিয়ে নি। বলে বাবা, বলে বাবা, আজকে তো বাবার পুজো, বাবার জায়গাটা ভালো করে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। হ্যাঁ, ফুল দিয়ে একদম সুন্দর করে। ফুলগুলো খুব ভালো লাগে দেখতে, কি সুন্দর ফুলগুলো।
দেখে দেখাচ্ছ? ঠাকুরের ফুলগুলো দেখেছেন কি সুন্দর, খুব সুন্দর সাদা। এখানে সব সাজিয়ে দিয়েছে, আবার এই মন্দিরে এখানে সাজাচ্ছে। খুব সুন্দর, বুঝতে পারিনি ফুলগুলো এত ভালো, তাহলে আমি আরো অনেক ফুল নিয়ে আসতাম। কি সুন্দর ফুলগুলো, দারুণ লাগছে দেখতে ফুলগুলো। ফুল হয়ে গেল। ঠিক আছে, আমি এগুলো সুন্দর করে সাজিয়ে নিই একে একে, তারপরে পুজো করতে বসবো। এই যে ভোলে বাবার ধুতরো ফুলের মালা, ধুতরা না, ধুতরা আকন্দ ফুলের মালা, সরি, আকন্দ ফুলের মালা এবারে বাবাকে পরিয়ে দেব। আর এই যে দুটো নাড়ু গোপাল বসে আছে, নাড়ু গোপালকে দিয়ে দিলাম। হয়ে গেল, এবারে জোগাড় করে নিই। দুধটা ঢেলে দেবো, তারপর সরিয়ে নেবে হট করে। এই যে শিবের মাথায় যে জল দেব, সেই সব পঞ্চ জিনিস দিয়ে দুধ, তারপরে এখানে সিদ্ধি, গেজা, ডাবের জল, গেজা না সিদ্ধি দেব, আর হচ্ছে ঘি, মধু। তো আমি এই যে দুধটাকে ঢেলে নিলাম। কিন্তু জল আছে, কিন্তু একটা মুখের সামনে জল, এই যে ছোট দেখলে হবে কি, জল পড়ে যাচ্ছে, বললে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও, ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। দেখেছেন কত জল? আপনাদের দাদা যখন এটা কিনছিলেন, আমি বলছি, এটা কি কিনছে, এতে কিছু আছে? কতটা জল দেখলেন তো। সবকিছুই আমার সুন্দরভাবে ভালোভাবে হয়। ঠিক আছে, এবারে হচ্ছে এর মধ্যে সিদ্ধি দিয়ে দেবো। সিদ্ধিটা ঢেলে দিলাম, হয়ে গেল। তারপরে হচ্ছে মধু, বড় মধু আনা ছিল, সেটা শেষ হয়ে গেছে। এই যে ভোলে বাবার মধু দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এই ঘি, এই যে ঘি, এই ঘি দিয়ে দিলাম। হয়ে গেল, আমার সব কিছু দেওয়া হয়ে গেল। দিয়ে আমি এবারে ভোলে বাবার মাথায় ঢেলে দেবো। বেল খুঁজে পাই না, এই যে বেল। বাবা, বালিগঞ্জে বাজারে আজ বেল আমাকে মাথা খারাপ করে দিয়েছে। বাবার 5টা ফল রেখে দিই। শসা কলা তো দিতেই হয় বাবাকে, দিয়ে রেখে দিই 3টে। আর একটা হচ্ছে লেবু রাখি 4টে, আর হচ্ছে একটা অ্যাপেল। পাঁচটা ফল বাবার জন্য রেখে দিলাম। এবারে এই বাকি ফল বাবাকে কেটে দেব।
ফলটাকে কেটে নিই। আজকে তো 5টার সময় থেকে কি বলে তোমার শিব চতুর্দশী লেগেছে। সব বাজার টাজার করে আনছি, দেখি সব লাইন দিয়ে, নাহলে অন্য সময় হলে সব সকাল সকাল করে নি, কিন্তু লাগেনি, চতুর্দশী তো লাগেনি, কি করে আর করবে। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও, ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। সব ফল তো কাটা হয়ে গেল, এবারে এই আঙুরগুলো দেখুন, থোকা থোকা আঙুর। এখন আঙুরগুলো একটু হালকা টক আছে, কিন্তু আরেকটু পরে গরম পড়ে গেলেই ব্যাস, এটা কাটা হয়ে গেলেই আমার ফল কাটা হয়ে যাবে, ব্যাস। তারপরে পুজো, ভোলে বাবার পুজো আরম্ভ হয়ে যাবে। ভোলে বাবা, ও ভোলে বাবা, রাত হয়ে গেল, ভোলে বাবার মাথায় জল পড়লো না এখনো। বাবা প্রচন্ড ক্ষেপে আছে। বসো বাবা, আমি এই তো জোগাড় করেই তোমাকে জল ঢেলে দেবো। বাবা তো বাতাসা খায়, সাদা বাতাসা, তাই সাদা বাতাসা বাবার কাছে দিচ্ছি। আর হচ্ছে সন্দেশ, দই, ঠিক আছে, সন্দেশ, এই যে সাদা সন্দেশ ভোলে বাবা খাবে। এই ফল কাটা হয়ে গেল, সবকিছু কাটা হয়ে গেছে, এবারে পুজো করতে বসবো। সবকিছু তো জোগাড় হয়ে গেছে, এবারে ধূপকাঠি, ধূপকাঠিগুলোকে সাজিয়ে নিই পর পর করে। ধূপ দীপ না হলেই তো পুজো হয় না, আমি এক একে সাজিয়ে নিই। পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও, ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও, ভোলে সতী মুখে যার বাবা কি দিবার মতো, পতির কল্যাণী তার জীবনের মতো, ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও, ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। ভোলে বাবার গান করতে করতে আমি চন্দনটাকে ঘষে নিলাম, হয়ে গেল আমার চন্দন ঘষা। এবারে পুজো করতে বসবো। এই যে গপুকে দিয়ে দিলাম, নাই খেয়ে নাও, দিয়ে দিলাম, খেতে থাকো টপাটপ করে। পঞ্চপ্রদীপটাকে সাজিয়ে নিই, আরতি করব, ভোলে বাবার আরতি। আজ সারা রাত জেগে থাকবো, জল ঢালবো। আমার ঠাকুমা বলতো কি, পুজো করতে হবে না, তুমি কি করবে, রাত জাগবে। আমার ঠাকুমা বলতো, উনি তো আর নেই।
সাজিয়ে নি। প্রদীপটা জ্বালিয়ে নিলাম। এবারে এই যে বাবা তো ব্রাহ্মণ মানুষ, এই যে বাবাকে পৈতেটা দিয়ে দেবো, পরিয়ে দেবো বাবার মাথায়। ভোলে বাবা, তুমি পৈতেটা নিয়ে নাও। হয়ে গেল, পৈতেটা পরানো হয়ে গেল বাবাকে। এই যে বাবার যে গেঁজাটা এই যে ধরিয়ে দিয়েছে, দেখেছেন? বাবা তুমি গেঁজা খাও। ভোলে বাবা, ভোলে বাবা গেঁজা খায়। ঠাকুর, ভোলে বাবা, ভোলে বাবা ভার লাগাও ত্রিশূলধারী, শক্তি জাগাও ভোলে বাবা, পার লাগাও ত্রিশূলধারী, শক্তি জাগাও। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। বলে বাবা, জয় ভোলে বাবা, জয় ভোলে বাবা, ভোলে বাবা তুমি নাও। ভোলে বাবা আর লাগাও ত্রিশূলধারী, শক্তি জাগাও ভোলে বাবা, পার লাগাও ত্রিশূলধারী, শক্তি জাগাও। ভোলে সতী মুখী যার, বাবাকে দিবার মতো, পতির কল্যাণী তার জীবনের মতো। ভোলে বাবা পার লাগাও ত্রিশূলধারী, শক্তি জাগাও ভোলে বাবা, আর লাগাও ত্রিশূলধারী, শক্তি জাগাও। এই যে ফুলটা বাবাকে দিয়ে দেবো, ফুল ধুতরা ফুল না, আকন্দ ফুল, আকন্দ ফুল, ধুতরা ফুল সব বাবার পুজোয় লাগে।
বাবা আজকে ফুলে একদম সেজে থাকবে। বাবার পুজো। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নিচ্ছে। পরপর করছে জানো মা? জল আছে অবশ্য না, ঠাকুরের কাছে বসে নেই করবে না। বসে আটতে পারছে। পঞ্চপ্রদীপে ধূপে তোমারি আরতি করি মহাদেব। পঞ্চপ্রদীপে ধূপে তোমারি আরতি করি মহাদেব। পঞ্চপ্রদীপে ধূপে তোমারি আরতি করি মহাদেব। জয় বাবা লোকনাথ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরতি করি মহাদেব। আমার সোনা মা, আমার মা বসে আছে ওখানে। জয় বাবা লোকনাথ ঠাকুর, কৃষ্ণ ঠাকুর। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে জয় ঠাকুর। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। ভোলে সতী মুখে যার বাবাকে দেবার মতো, পতির কল্যাণী তার জীবনের ব্রত। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। বোম বোম তারক বোম, ভোলে বোম তারক বোম। বোম বোম তারক বোম, ভোলে বোম তারক বোম। বোম বোম তারক বোম, ভোলে বোম তারক বোম। ঠাকুর।
ভোলে বাবা, ও ভোলে বাবা, তোমার মাথায় তো জল দিয়ে দিলাম বাবা, তুমি ঠান্ডা হয়েছে তো বাবা, ভোলে বাবা। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও, ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। জলটা খুব সুন্দর জ্বলছে, মানে একটুখানি এই যেটা দিয়েছি কেন, এটা বাটিটা নষ্ট হবে না, মাটির বাটি বসিয়ে দিয়েছে, খুব সুন্দর জ্বলছে ধুনোটা। চলো সব ঘরে ঘরে দিয়ে দিই, লাইটটা জ্বালাবো, বলুন লাইটটা জ্বালাবো। বলে বাবা খাও, বলে বাবা, ও বলে বাবা খাও, বলে বাবা, ও বলে বাবা খেয়ে নাও বাবা। গপু, ও গপু খেয়ে নাও, গপু, গপু সোনা খেয়ে নাও। আমার পুজো হয়ে গেল, আমি দরজাটা এবার বন্ধ করে দেব, ঠাকুর খাবে। এবারে প্রসাদটা তুলে নেব, ঠাকুর আসছি, ঠাকুর, ঠাকুরের তো তেমন খাবার কিছুই তো ভোলে বাবা খাইনি, ভোলে বাবা তোমার প্রসাদ তুলে নিচ্ছে ঠাকুর, প্রসাদ তুলে নেবো এবার। ভোলে বাবার প্রসাদটা জলটা খেয়ে নি, চন্দ্রমিত্রটা। ভোলে বাবা প্রসাদ তুলে নিচ্ছি তোমার। সব প্রসাদ গুলো তুলে নি। ঘড়ির কাঁটা এখন 3টে বাজে, তো একবার তো জল ঢেলেছি, আবার এই 3টে বাজে আবার একবার জল ঢালবো, তো এবারে যাবো ওখানে জল ঢালতে। আরেকবার জল ঢেলে দেবো, 3টে বাজে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। দেখো ঠাকুর, রাত তো হয়ে গেছে, এখন 4টে বাজতে 5 মিনিট বাকি, তো আমি আর দাদা বসে টিভি দেখছি, ওখানে টিভি চলছে, টিভি দেখছি দাদার আমি বসে। এইবারে তো ঘড়ির কাঁটা বেজে গেল,
4টে বাজে, আমার একবার যাব জল ঢালতে। বাবা, ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। তো 3বার ঢালা হয়ে গেল, এখন 4টে বাজে। আর তারপরে 4:30-র সময় আরেকবার ঢেলে দেবো, তো আমার 4বার ঢালা হয়ে যাবে। ঢালা হয়ে গেল আমার। তো এখন ভোর হয়ে গেছে, দেখো 4:30 বাজে, 4:35 হয়ে গেছে। এবার একটা লাস্ট জল আমি ঢেলে দেবো, এবারে হবে লাস্ট 4বার। এবারে হলেই হয়ে যাবে জল ঢালা লাস্ট শিবের মাথায়। প্রদীপ আমার জ্বলেই যাচ্ছে, দেখুন প্রদীপটা কি সুন্দর জ্বলছে। সেই সন্ধ্যে রাত্রিবেলা জ্বালিয়েছিলাম, সেই তখন থেকে এখনো পর্যন্ত প্রদীপ আমার জ্বলে যাচ্ছে। ঠিক আছে, এবারে আমি আর লাস্ট জল ঢেলে দেবো। এই যে আমার লাস্ট এইটুকুনি আছে, আর এবারে বাবার মাথায় ঢেলে দেবো লাস্ট, এটা সবটাই ঢেলে দেবো। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। আমার সব 4বার জল ঢালা হয়ে গেল। এখন বাজে ঠিক পৌনে 5টা, একদম সকালের দিকে আমি লাস্ট জল ঢেলে দিলাম। তো আমার পুজো শেষ হয়ে গেল। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করে দেবেন, আর নতুন বন্ধু যদি হয়ে থাকেন ভিডিওটা দেখবেন, আর যাওয়ার সময় কি করবেন, একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কালকের আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। তো আজকের মতন টাটা।